নমস্কার বন্ধুরা। সরস্বতী পুজোর দিন সকাল সকাল একেবারে ভোর 6টায় উঠে শুরু করে দিয়েছিলাম বাড়ির সরস্বতী পুজো। সত্যি কথা বলতে বাবা সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছিল, আমি শুধু বসে পুজো করেছি। মাও সকাল সকাল উঠে শুরু করে দিয়েছিল ভোগ রান্না। দুপুর 12টার মধ্যে বাড়ির পুরো পুজো কমপ্লিট করে পাঞ্জাবি পরে মাঞ্জা মেরে সুমন আর আমি বেরিয়ে পড়লাম ক্লাবের উদ্দেশ্যে। আর সরস্বতী পুজোর দিনই ছিল নেতাজি জয়ন্তী, তাই ক্লাবে নেতাজির ফটোকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। ক্লাবে এসেই দেখি সবাই ঘট তুলতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাই মিলে ঢাকের তালে নাচতে নাচতে চলে গেলাম ঘট তুলতে। সুমন ওদিকে বাঁ হাতে 2-3টে জলবোম ফাটিয়ে দিল। সবাই মিলে ধুমধাম করে ঘট তুলে নিয়ে এলাম ক্লাব প্রাঙ্গণে। ক্লাব ঐকতানের জন্য আমাদের বন্ধুদের রিইউনিয়নটা বেশ জমজমাট হয়। এরপর ঠাকুরমশাই বসে পড়লেন পুজোয়, আর এদিকে আমরা সবাই মিলে দুপুরে খাওয়ার জন্য টেবিলগুলো সাজিয়ে দিলাম। মোটামুটি সব কিছু রেডি করে সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি করতে। এদিকে সুমন মনের দুঃখে ওকে কেউ গোলাপ দেয়নি, তাই নিজেই গোলাপ কিনে এইভাবে মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। বেচারা ছেলেটার খুব দুঃখ, সরস্বতী পুজোর দিনেও আমাকে বাইকের পেছনে বসিয়ে নিয়ে যেতে হচ্ছে। ক্লাবে ফিরে পুজো শেষ করে সবাই মিলে বসে পড়লাম জমিয়ে ভোগ খেতে। আর সরস্বতী পুজোর ভোগ মানেই তো খিচুড়ি মাস্ট, আর সাথে ছিল গরম গরম বাঁধাকপির তরকারি। এই আমাদের আইটি এমপ্লয়ি অর্কদীপ সরস্বতী পুজোর দিনেও বেচারা এতক্ষণ অফিস করছিল। ভরপেট মায়ের ভোগ খেয়ে ছবি তুলে তারপর চললাম বাড়ির পথে।